ভালোবাসলে যে কষ্ট পেতে হবে এটা জানার পরেও আমরা ভালোবাসি। বিচ্ছেদ তো তারা চায় যারা মন নিয়ে খেলে, অবহেলা তারা করে যারা সত্যকে রাখে আড়ালে। মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায় তখনই আমরা হয়ে যাই অসহায়, নিরুপায়। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং ভগবান ঠিক করবেন। জীবনে আসা প্রিয় মানুষগুলো সব দিক থেকে পারফেক্ট কিন্তু হয় না, তাই এই প্রিয় মানুষগুলোকে তোমাদের রাখতে হলে তাদের যে কোনো একটা দিককে পারফেক্ট ভেবে নিয়ে ধরে রাখতে হয় সব সময়ের জন্য। বাস্তবতা কোনো স্বপ্ন নয়, এটি একটি কঠিন পথ যা তোমাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হবে। আজকের কথাগুলো কিন্তু কাউকে উদ্দেশ্য করে নয়, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ সবাই সব সময় পাশে থাকে না। আমি প্রিয় মানুষকে অনেক সময় বদলে যেতে দেখেছি। যদি জানতাম সেই দিনটাই আমাদের শেষ দেখা ছিল তাহলে হয়তো ওই দিন আর তোমাকে যেতে দিতাম না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটি সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয় এমনও যদি জীবনের অন্য সময়গুলোতে মানুষকে একইভাবে বা একই ধরনের মূল্য দেওয়া হতো তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। গুরুত্ব কম দিলে প্রিয় মানুষটাকে হারাবে, আর বেশি দিলে নিজেকে হারাবে। জীবনের প্রতিটি ভুল তোমাকে যেমন নতুন কিছু শিক্ষা দেবে, তেমনই অনেক কিছু তোমার থেকে কেড়ে নেবে। পুরুষ মানুষ যত কঠিন জিনিস দিয়েই তৈরি হোক না কেন, সে অত্যন্ত একটা নারীর কাছে দুর্বল। তার কাছে গেলে নিজের অবস্থান সে ভুলে যায় কিছু কিছু ক্ষেত্রে। কখনো যদি সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয় তোমার ঘরে, তাহলেই বুঝে নেবে তোমার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। সময় জানে, তার চেয়ে বহু গুণ ফিরিয়ে দেয় সময়, অপেক্ষা কিন্তু ধৈর্য। বইকে বা টাকাকে কখনো অবহেলা করতে নেই। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকে দেবে, যেমন আমি দিচ্ছি, কিন্তু সঙ্গ কেউ দেবে না। পৃথিবীতে আপন বলতে কিছুই থাকে না। সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটা পর হয়ে যায়। বারবার ভুল ধরিয়ে দেওয়ার পরেও যদি মানুষ ভুল করে তাহলে সেটা তার ভুল নয়, অভ্যাস। তুমি কার হৃদয় বেঁচে থাকবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি বা আলু সিদ্ধ খেয়ে থাকা ভালো। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারণ নয়, গ্যারান্টি দিয়ে বলছি। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সে যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব বলো, আনন্দ, কোলাহল কিছুই ভালো লাগে না। দেখবে সময় সব কিছু বলে দেয়, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে যাবে। ফালতু অহংকার শুধু মূর্খরাই করে। শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়াও, কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যার অনেক বেশি সম্মান কিন্তু। নমস্কার, পুরো ভিডিওটি শুনবে কিন্তু, আজকে খুব ইম্পর্টেন্ট কথা বলবো, টেনে শুনবে না। তো আজকের মেনুটা আমি বলে দিচ্ছি, আর তার আগে আমি বলছি, যদি আজকের আমার ভিডিওটা তোমার ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাকে বলছি
আমার ভিডিওটি দেখছো, প্লিজ অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আজকে হচ্ছে ভেন্ডি বলছি ভেন্ডি আলু ভাজা, শুকনো লঙ্কা পোড়ন, লতি চিংড়ি আজকেও, কাতলা মাছের একদম রসা একদম মাখা কালিয়া, টমেটো বেশি দেওয়া, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো। ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার। ওকে, চলো আগে একটু ডালটা ঢেলে নিই। ডালটা ঢেলে তার মধ্যে পাকা লঙ্কা, একটু লঙ্কা, আহা কি গন্ধ, কি বলবো তোমাদের, ঝাল কেমন হবে আমি জানি না। একটু লতি চিংড়ি আর ভেন্ডি ভাজা, আলু ভাজা দিয়ে একটু খাই, খেতে কথাগুলো বলি। এক কথা অভূতপূর্ব। ওয়ে সঙ্গে একটু লতি চিংড়ি, খালি লঙ্কা ওয়ে যেটা বলছিলাম, শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়াও। আবার বললাম, কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের। দুবার রিপিট করলাম। বর্তমান যুগে চোখ মুখ কানে তালা লাগিয়ে দাও, এটাই হচ্ছে ভালো থাকার একমাত্র উপায়। আসলে কেউ কাউকে কখনো ভুলে যায় না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। মানুষ মেঘের মতো, তারা আসবে যাবে, তোমাকে থাকতে হবে আকাশের মতো স্থির। হঠাৎ যদি কারোর কাছে তুমি গুরুত্বহীন হয়ে পড়ো, একসময় যার কাছে তুমি অনেক গুরুত্বপূর্ণ ছিলে, বুঝে নেবে তুমি ভুল ধারণার মধ্যে ছিলে। তুমি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলে না। তোমার চোখে ভরসা থাকুক, বিশ্বাস থাকুক আমার কাঁধে, ভিতটা যদি মজবুত হয় সম্পর্ক বাসা বাঁধে। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে আগে সে নিজে খাবে, তারপরে তোমার জন্য জল নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। বিষধর সাপকে মানুষ যত ভয় পায়, সাপ থেকে ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ দেয়। বিয়ের জন্য ডিভোর্সির এক মায়ের বাচ্চাকে পছন্দ হয় না, কিন্তু পরক্রিয়া করতে 2 বাচ্চার মাকেও তখন নায়িকা মনে হয় অনেক পুরুষের। সাফল্য স্থায়ী নয়, ব্যর্থতা মানে মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমন সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। তুমি যতই ভালো হও, যত অন্যের জন্য নিজেকে বেলাও, যত কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না, শিওর। তাই না? কথাগুলো ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ। ডাল কম হয়ে গেছে, আর একটু ডাল হলে ভালো ছিল। চলো পুরো ভাতটাই মেখে নিই মুশালি করে, প্রচুর লঙ্কা, আহা হা। মাছটা নিয়ে নিই, অনেক কাইকুই আছে, মানে গ্র্যাবি, আহা হা। কথাগুলো ঠিক আছে তো? বাস্তব কথা। দাঁড়া বলছি, একটু মেখে নি, একটু মুখে দিই। কাতলা মাছ, আহা। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে, যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝিয়ে দেয়। সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে গেছে। যদি টাকা পয়সা ঝকঝকে সম্পর্ক যদি হতো, সম্পর্কটা টাকা পয়সার মতো,
তাহলে জগৎ জোড়ে অভিনেতা অভিনেত্রীর মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসের? কষ্ট হলেও জীবনে দুটো জিনিস কখনো হারিও না। নাম্বার 1 তোমার নিজস্বতা, নাম্বার 2 তোমার আত্মসম্মান। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনে। আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছু নেই। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ। চিন্তা করে বেড়ে যাবে, চুপ করলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থান পরিবর্তন হয়ে যাবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অভিনয় করতে হবে, আর সবচেয়ে বড় অভিনয় সুখী না থাকলে সুখে থাকার অভিনয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। কখনো মানুষের কথা শুনে কাউকে বিচার করতে যাবে না, কারণ বেশিরভাগ সময় শোনা কথা ভুল হয়। তাই যতটুকু সম্ভব অপর মানুষকে দোষারোপ করার আগে বুঝতে শেখো নিজে, তার প্রতি সহানুভূতি হও। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কাউকে বুঝতে পারাটা কঠিন। আমি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললে যা অপর মানুষটা কখনো ভাবতেই পারেনি, পরবর্তীতে বুঝতে পারলে তোমার কাজটা করাটা ঠিক হয়নি। যখন বুঝতে পারবে তখন তোমার আফসোস ছাড়া কিছু করার থাকবে না। জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবে না, নাম্বার 1 জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবে না। মনে রাখবে ভগবান যা করেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। নাম্বার 2 জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবে না, কারণ ভালো কিছু হতে সময় লাগে। নাম্বার 3 অতীত নিয়ে কখনো আফসোস করবে না, কারণ চাইলে যা পরিবর্তন করতে পারবে না, সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করো। নারীকে নয় সবটা দিয়ে ভালোবাসো, আর নয় নারীকে ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা কখনো টেকে না। অত্যাধিক রাগ করা কারোর জন্যই ভালো নয়। রাগ মানুষের মনুষ্যত্ব, ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে। কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না, কিন্তু তোমায় এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে, পরে বলবে আমি তো ছেড়ে যাইনি, তুমি ছেড়ে গেছো। স্ত্রীর কথা মতো চলে কি হয়? স্ত্রী হলো আদরের জিনিস, আদর। বিষয় শক্ত করে ধরলে বেঁকে যাবে, আর স্ত্রীকে ছেড়ে দিলে বেয়ারা হয়ে যাবে। যেটা সঠিক সেটা শোনো, অন্যায় হলে বোঝাও। তোমার বন্ধু হচ্ছে সে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে খুব পছন্দ করে। তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তখন তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের যে ফুলের গন্ধ ভালো লাগে না অনুভূতি নিয়ে। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গেলে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচাতে গেলে নিজের আত্মসম্মানই হারিয়ে ফেলে। সে আমার ভালোবাসা চাইলো, প্রয়োজনে সঙ্গ চাইলো, বিপদে সাহায্য চাইলো, অথচ আজীবন পাশে চাইলো না। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় যে পৃথিবীতে কেউ কারণ নয়। কাঁটা, আহা ভেবে খাচ্ছি ও। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। দুনিয়াতে সবচেয়ে বড় প্রতিশোধ কথা বলা বন্ধ করে দেওয়া। হাই, হ্যালো কিংবা কেমন আছো এ কথা মানে যেভাবে কথা বলতো সেখান থেকে দূরে সরে যাওয়া।
একজন জিজ্ঞাসা করলো, মা আমাদের কোলে নেয়, বাবা কাঁধে নেয় কেন? একজন তাকে উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান যেন ততদূর দেখুক। বাবা আমাদের কাঁধে নেয় কারণ বাবা চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক। মানুষ দুবার ভুল করে। প্রথম ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তার সঠিক মানুষকে অবিশ্বাস করা। অনেক দিন বাদে দুই বন্ধুর দেখা হলো। যেটা বলছিলাম, এক বন্ধু অপর বন্ধুকে সরলভাবে জিজ্ঞাসা করলো, কিরে তোর মা কেমন আছে? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে, এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মায়ের জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে মায়ের সঙ্গে দেখা করে এসেছি। আচ্ছা তোর মা এখন কি তোর সঙ্গে থাকে? তখন বন্ধু খুব সহজ সরল একটা উত্তর দিল, আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো। আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি। কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত দিতে পারে না, তারা একরূপ অভিমান নিয়ে চিরকালের মতো দূরে সরে যায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতেও পারে না। জাস্ট বদ্ধতার খাতিরে আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলি, যোগাযোগ রাখি। সেসব মানুষরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা আমাদের মন থেকে উঠে গেছে, তাই না? বর্তমান সমাজের মানুষ এতই সচেতন, এত চালাক, সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে। অনেক কথা বলে ফেললাম, তাই না? খেয়েও পেলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ইউটিউব কিংবা ফেসবুক, তার মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও, মানে শেয়ার করো প্লিজ, এটা আমার আবদার। ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসি। নমস্কার।